আয় করছেন কিন্তু ব্যয়ের হিসাব নেই, অনেক চেষ্টার পরও নিয়ন্ত্রণে থাকছে না আয় ব্যয়ের ভারসাম্য। এমনই সমস্যার বেড়াজালে সঞ্চয় মানে যেন বিলাসিতার নাম। তাহলে আপনাকেই বলছি, জেনে নিন জাপানের কাকেইবো থিওরি। কাকেইবো মূলত অর্থ সঞ্চয়ের শতবর্ষী জাপানি পদ্ধতি, যার মানে হলো পরিবারের হিসাবের খাতা। 1904 সালে জাপানের এক নারী সাংবাদিক হানিমোটোকো আবিষ্কার করেন পদ্ধতিটি, যার উদ্দেশ্য ছিল নিজের আয় ও ব্যয়ের সম্পর্ক ভালোভাবে বোঝা এবং সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া। এই পদ্ধতি ব্যবহার করতে কোনো অ্যাপ, সফটওয়্যার বা এক্সেল শিটের দরকার হয় না। প্রয়োজন শুধু একটি খাতা ও কলম। এটি যেন এক ধরনের অর্থনৈতিক মেডিটেশন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কাকেইবো মূলত আপনার খরচের পেছনের মানসিক কারণগুলো সামনে আনবে। শেখাবে খরচের আগে নিজেকে কিছু প্রশ্ন করা, যেমন একটি জিনিস ক্রয়ের আগে তার প্রয়োজনীয়তা ঠিক কতটুকু, জিনিসটি ছাড়া আপনি কি বাঁচতে পারেন, আপনার বর্তমান আর্থিক অবস্থা অনুযায়ী এটি কেনা কি ঠিক হবে, বাড়িতে এর জন্য জায়গা আছে কি, কিংবা কোন মানসিক অবস্থা থেকে জিনিসটি কিনতে চাইছেন আপনি, আর কিনতে চাওয়ার অনুভূতি কতক্ষণ থাকবে। এমনই সব প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আপনি বুঝতে পারবেন কোনটা চাওয়া আর কোনটা প্রয়োজন। কাকেইবো শুধু খরচ কমাতে সাহায্য করে না, বরং অর্থের সঙ্গে সম্পর্ককে আরও সচেতন ও মানবিক করে তোলে। এই পদ্ধতি কখনোই জীবনের আনন্দকে সীমিত করে না, বরং শেখায় ছোট ছোট পরিবর্তন আনা, নিজের অভ্যাস বুঝে ধীরে ধীরে বদলানো। যেমন মন খারাপ থাকলে একটা ফুল কেনা কোনো অপরাধ নয়, বরং এটি মানসিক ভারসাম্য রক্ষা করা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।